আলাইকুম। 52 করোনা আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। প্রথমে দেশের করোনা পরিস্থিতি। আজ দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 43 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1447 জন। এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হলো 8,09,370 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 7,49,425 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 12,801 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নোয়াখালীতে নতুন করে 127 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালী জেলায় করোনায় দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ এটি। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,054 জনে। এদিকে গত 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে 4 জন এবং উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীতে 3 জন ও চাঁপাইনবাবগঞ্জে 5 জন। আজ সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 224 জন রোগী। এদের মধ্যে 111 জনের পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এবার বিশ্ব করোনা পরিস্থিতি। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 10,237 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে 4,16,773 জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু হয়েছে 37,27,283 জন এবং আক্রান্ত হয়েছে 17,33,18,470 জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,59,410 জন। এদিকে ভারতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 1,21,476 জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে 2,86,93,835 জন। এছাড়া গত 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে 3,382 জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3,44,101 জন। মহামারী করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।